হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর একটা অঙ্কের ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে। তো যে ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে, ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। কি আছে? প্রথমে আছে কথায় লেখো। কথায় লেখো কিভাবে লিখতে হয় তোমরা সেটা জানো। এটা কি? ওপরে একক দশক লিখে নেবে, 5-এর একক, 3-এর ওপরে দশক, 2-এর ওপরে শতক আর 4-এর ওপরে হাজার। ঠিক আছে? তাহলে কি হলো? 4,000, 200, 3, 10, 5। ঠিক আছে? নেক্সট যেটা দেখো সেটাতেও আবার ওপরে লিখে নেবে, একক, দশক, শতক, হাজার। তাহলে এটাতেও কি হবে? 6,000, 8-এর ওপরে দেখো শতক আছে, তাহলে কি? 8 শতক। এটা আমরা যেহেতু এককের ঘরে শূন্য আছে তাই 4.0 লিখবো না, আমরা এটা একদম 40 লিখে দেবো। 40। ঠিক আছে? নেক্সট, 8টি গরুর কয়টি পা? একটি গরুর কটি পা আমরা জানি, একটি গরুর 4টি পা। তাহলে 8টি গরুর কতগুলো পা? 8টি গরুর আমরা এখানে যদি পুরোপুরি মুখে না করতে পারি, পাশে করে নিতে পারি বা এমনি লিখতে পারি, 8টি গরুর 32টি পা। কী করে পেলাম? 8 গুণ 4, তাহলে কত হয়? 8কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 8কে 4 দিয়ে গুণ করলে হয় 32। 6 সপ্তাহ সমান সমান কতগুলো দিন? এবার 1 সপ্তাহ 6 সপ্তাহ দিয়েছে, আগে আমাদের কি বের করতে হবে? আগে বের করতে হবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ সমান সমান কত দিন? 7 দিন। তাহলে 6 সপ্তাহ আমরা এখানে আলাদা করে নিতে পারি। 6 গুণ 7 সমান সমান কত হচ্ছে? 42। তাহলে 6 সপ্তাহ সমান সমান 42 দিন। 3 ডজন কলা সমান সমান কতগুলি কলা? দেখো, 3 ডজন কলা কি বলছে? 1 ডজন কলা মানে কতগুলো? 1 ডজন কলা হচ্ছে 12টা। তাহলে 3 ডজন বলেছে, তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 12 36। তাহলে আমরা কি লিখে দেবো এখানে? 36টি কলা। ঠিক আছে? 5 বছর সমান সমান কত মাস? 1 বছর সমান সমান কত মাস? 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। তাহলে কত বছর চেয়েছে? 5 বছর। 5 বছর সমান সমান 5 12 কত? 60। তাহলে 5 বছর সমান সমান 60 মাস। ঠিক আছে? নেক্সট দেখো, একটা যোগ আছে একটা বিয়োগ আছে। তাহলে আমরা প্রত্যেকে যোগ আর বিয়োগের আলাদা আলাদা নিয়ম করেছি। ঠিক আছে? তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবেই করবে। এখানে কি আছে? 3, এখানে আছে 5। এখানে তাহলে আর 5-এর পরে কত ঘর গুনতে হবে? 3 ঘর, বা 3-এর পরে 5 ঘর। 3-এর পরে আমরা 5 ঘর গুনছি, যেহেতু ওপরে 3 আছে। তা 3-এর পরে কি? 4 5 6 7 8। তাহলে কত হলো? 8। তারপরে কি আছে? 5-এর সাথে 4 যোগ আছে। 5-এর পরে 6 7 8 9। তাহলে কত ঘর হলো? 9। 4-এর পরে কত? 4 5 6। 4-এর সাথে 2 যোগ করলে 6। তাহলে উত্তরে আমরা লিখব, উত্তর যোগফল 698। ঠিক আছে? পরেরটা দেখো, একটা বিয়োগ আছে। বিয়োগে কি? এখানে 2 আছে। 2 মানে আমাদের এখানে কত ধরে নিতে হবে? 12। 2 মানে কত ধরতে হবে? 12। তাহলে 5-এর পর থেকে 12 ঘর অবধি গুনলে কত হয়? 5-এর পরে 6 7 8 9 10 11 12। তাহলে কত ঘর হলো? 7 ঘর হলো। 7 ঘর হলো। আচ্ছা, 12 আমরা ধরেছি, কিন্তু এই যে এখান থেকে 2টা এখানে হয়ে গেছে, কিন্তু এই একটা কি হবে? এই যে ওপরে 3 আছে, 3-এর সাথে একটা বিয়োগ হয়ে যাবে। 3-এর সাথে 1 বিয়োগ করলে কত হয়?
3-এর সাথে 1 বিয়োগ করলে হয় 2, কিন্তু ওপরে যদি 2ও হয় তাহলে তো 7-এর থেকে 2 ছোট, তাহলে আমরা এখানে কত ধরবো? আমরা এখানে ধরে নেবো আবার 12। এখানে উপরে 3 আছে, 3 মানে কি 13, 7-এর থেকে যেহেতু 3 ছোট তাই 3টাকে আমাদের 13 ধরতে হবে। এবার এটাকে 13 না হয় এটা কত হবে? 12, কারণ এই একটা আমরা এখানে ধরে নিয়েছি, বিয়োগ করে দিয়েছি। তাহলে 7-এর পরে 12 অবধি গুনলে কত? 7-এর পরে 8, 9, 10, 11, 12, তাহলে কত ঘর হলো? 5 ঘর। হাতে কিন্তু আবার এই একটা থেকে যাচ্ছে, এই একটা এখানে উপরে দেখো 7 আছে, 7টা যেহেতু 3-এর থেকে বড় তাই আমাদের আর হাত ধরতে হবে না, কিন্তু এই একটা এখানে আমরা বিয়োগ করে কত পেয়ে যাব? 6। এই একটা থেকে কত পেয়ে যাব? 6। তাহলে 3-এর পর থেকে 6 ঘর, 3, 4, 5, 6। প্রত্যেকে বিয়োগটা কিন্তু তোমরা আলাদা আলাদা নিয়মে শিখেছো, যে যেভাবে শিখেছো সে কিন্তু সেভাবেই করবে। আচ্ছা, উত্তর বিয়োগফল 357। ঠিক আছে, তারপরে দেখো একটা প্রশ্নের অঙ্ক আছে। তোমার ক্লাসে 25 জন ছাত্রী আছে, সবাইকে 4টি করে বিস্কুট দেওয়া হলো, তাহলে মোট কতগুলো বিস্কুট লাগবে? কতজন আছে? 25 জন ছাত্রী আছে, 25 জন ছাত্রী আছে, আর সবাইকে দেওয়া হচ্ছে কতগুলি করে? 4টি করে, মানে প্রত্যেককে, সবাইকে মানে প্রত্যেককে 4টি করে দেওয়া হচ্ছে। তাহলে 4টি করে বিস্কুট, 4টি করে বিস্কুট, এইটুকু করে লিখলেই হবে। তাহলে এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 4 5 20, 0 হাতে থাকছে 2টা, 4 2 কত? 8, 8 আর 2 10, তাহলে 100টি বিস্কুট লাগবে। তাহলে আমাদের উত্তর কি লিখতে হবে? উত্তর লিখতে হবে মোট কতগুলি বিস্কুট লাগবে? মোট 100টি বিস্কুট লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো, 25টি ডিম 5টি থালায় সমানভাবে ভাগ করে রাখা হলো। ধরো এখানে 25টা ডিম আছে আর তাকে 5টা থালাতেই সমান ভাগে ভাগ করে রেখে হয়েছে, তাহলে প্রতিটা থালায় কতগুলি ডিম রাখা হবে? প্রতিটি চেয়েছে মানে একটি চেয়েছে, একটি যখন বের করতে হয় তখন কি করতে হয়? তখন ভাগ করতে হয়। তাহলে 25টি ডিম, 25টি ডিম 5টি থালায় সমানভাবে রাখা হলো। তাহলে এটা কি করতে হবে? 5 আর 25, 5 5 25। ঠিক আছে, তাহলে প্রতিটা থালায় কত? সমানভাবে যখন বলবে বা একটি থালায় যখন একটি বা সমানভাবে এগুলো যখন থাকে তখন কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে উত্তরটা কি হবে? প্রতিটি থালায় কতগুলি ডিম রাখা হবে? প্রতিটি থালায় 5টি করে ডিম রাখা হবে। হয়েছে? তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।